ইসলামের অনন্য ব্যক্তিত্ব, ইসলামের অনন্য ব্যক্তিত্ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলামের অনন্য ব্যক্তিত্ব এর মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাকের দয়ায় আমরা এই অনুষ্ঠানের মধ্যে ইসলামের যে সকল অনন্য ব্যক্তিত্বগণ ইসলামের জন্য অবদান রেখে গিয়েছেন তাদের জীবনী নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা ইসলামের তৃতীয় খলিফা হযরত সৈয়দনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, তার অবদান এবং কৃতিত্ব নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে দরুদ শরীফের একটা ফজিলত শুনে নিই। তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন আর তার আমল নামায় 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও বরকত লাভের নিয়তে এই হাদিস শরীফের উপর আমল করার নিয়তে একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামের অনন্য ব্যক্তিত্ব এই অনুষ্ঠানকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করেছি। এটা আমরা কয়েকটি অংশ দিয়ে এটাকে সাজিয়েছি এবং কয়েকটি ভাগে এটাকে বিভক্ত করেছি। তোর মধ্যে প্রথম অংশের নাম হচ্ছে নাম ও পরিচিতি, দ্বিতীয় অংশের নাম হচ্ছে শিক্ষা দীক্ষা, তৃতীয় অংশের নাম হচ্ছে মর্যাদা ও অবদান, 4 নম্বর অংশের নাম হচ্ছে বিশেষ গুণাবলী, আর পঞ্চম অংশের নাম হচ্ছে আমাদের জন্য শিক্ষা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা ইসলামের তৃতীয় খলিফা হযরত সৈয়দনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম অংশ, যেটার নাম হচ্ছে নাম ও পরিচিতি, এর দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নাম ও পরিচিতি এই অংশের মধ্যে আজকে আমরা হযরত সৈয়দনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এবং পরিচিতি সম্পর্কে কিছু আলোচনা করার সৌভাগ্য লাভ করব। হযরত সৈয়দনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম হলো আবু আমর, উপাধি হলো জামিউল কোরআন, আর আরেকটি উপাধি হচ্ছে জুন্নুরাইন তথা 2 নূরের অধিকারী। এই জুন্নুরাইন কেন বলা হয়, এই জুন্নুরাইন এটা কেন বলা হয়, এটার বর্ণনা করতে গিয়ে ওলামায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যে আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন 2 জন শাহজাদিকে একের পর এক হযরত সৈয়দনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার সৈয়দনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2 জন শাহজাদিকে একের পর এক 2 জন শাহজাদিকে শাদী করা সৌভাগ্য লাভ করেছেন। হযরত সৈয়দনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রাথমিক অবস্থায় এটা অর্থাৎ ইসলামের শুরুতে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, আর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহেবুল হিজরতাইন তথা 2 হিজরতের গৌরব অর্জনকারী হিসেবেও বলা হয়। তিনি 2 বার হিজরত করেন, একবার হাবশা তথা আবিসিনিয়ায়, এরপর উনি মদিনা শরীফের মধ্যে হিজরত করেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে ইসলামের অনন্য ব্যক্তিত্ব এই অনুষ্ঠানের মধ্যে আমরা নাম ও পরিচিতির মধ্যে কিছু তথ্য পেলাম হযরত সৈয়দনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আমরা জানতে পারলাম
সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধি হচ্ছে জামিউল কোরআন, আরেকটি উপাধি হচ্ছে যুন নূরাইন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানের আরেকটি অংশ শিক্ষা ও দীক্ষার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শিক্ষা ও দীক্ষা এই অংশের মধ্যে আমরা সবাই জানি আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে শুভাগমন করেছেন আমাদের সবাইকে সত্যিকারের দিন ইসলামের আদব, মোহাব্বত এবং বিষয়গুলো আমাদেরকে জানানোর জন্য, আমাদেরকে সত্যিকারের ইসলামের সেই বিধিবিধানগুলো শেখানোর জন্য। এই জন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুইস্তু মুআল্লিমান, আমাকে মুআল্লিম হিসেবেই প্রেরণ করা হয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এভাবে সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানগণকে এত সুন্দরভাবে প্রশিক্ষিত করেছেন যে তারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে ওনারা এক একজন ইসলামী ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র হয়েছেন। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাহাবী কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকার মতো, তোমরা তাদের মধ্যে থেকে যাকেই অনুসরণ করবে সঠিক পথ লাভ করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বীকৃতি দিয়েছেন এবং তাদেরকে সুন্দরভাবে গঠন করেছেন। তারা ইসলাম ইতিহাসের আকাশের উজ্জ্বল নক্ষত্র হয়েছেন, পৃথিবীর জন্য স্মরণীয় এবং বরণীয় ব্যক্তিত্ব হয়েছেন এবং ওনাদের জীবনী কেউ যদি স্টাডি করে তাহলে ওনাদের জীবনী থেকে অনেকগুলো মাদানী ফুল, শিক্ষণীয় বিষয় মানুষ লাভ করতে পারে। এই জন্য আমাদের উচিত আমরাও যেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে অনুসরণ করি, ওনাদের জীবনে অধ্যয়ন করি। আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে শিক্ষা এবং দীক্ষা লাভ করেছেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ, এবং ওনারা এত বেশি অগ্রসর হয়েছেন যে আল্লাহ পাকের দয়ায় এক একজন সাহাবায়ে কেরাম এক এক দিকে এমন দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যেটা ইতিহাসে বিরল একটা অবস্থান সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সহবতের মধ্যে থেকে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাদাকত এটা লাভ করেছেন এবং পৃথিবীর ইতিহাসে অনন্য ব্যক্তিত্বের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন, স্মরণীয় এবং বরণীয় ব্যক্তিত্ব মধ্যে গণ্য হচ্ছেন। এরপর ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি আমরা দেখি, উনি আদালত, ন্যায় বিচার এটা এত সুন্দরভাবে প্রতিষ্ঠা করেছেন। আদালত, ন্যায় বিচারের কোনো কথা আসলে হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা চলে আসে। এরপর আমরা যদি সাখাওয়াত দেখি, দানশীলতা, এটা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সেই সহবতে বা বরকতের মাধ্যমে এটা লাভ করেছেন এবং পৃথিবীর বুকে দানশীলদের মধ্যে সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনেক উপরে ভাগে শীর্ষস্থানের মধ্যে দেখা যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন এখন আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ যেটার নাম হচ্ছে মর্যাদা অবদান, এই দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের অনুষ্ঠানের 3 নম্বর অংশ, তৃতীয় অংশ মর্যাদা ও অবদানের মধ্যে আজকে আমরা হযরত সাইয়্যিদুনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এবং অবদান সম্পর্কে আলোচনা শোনার সৌভাগ্য লাভ করব। আল্লাহ পাক ওনাকে কেমন মর্যাদা দিয়েছেন আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য, ইসলামী শরীয়তের জন্য উনি কেমন অবদান রেখে গিয়েছেন সেটা সম্পর্কে আমরা জানার সৌভাগ্য লাভ করব। রিওয়ায়াতের মধ্যে রয়েছে যে আমার সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সেই চিন্তাধারা, ওনার মন মানসিকতা এবং আল্লাহ পাক ওনাকে এমন যোগ্যতা দান করেছেন যে আল্লাহ পাকের দয়ায় উনি মুসলমানদের 3য় খলিফা হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। আর তিনি ইসলামের প্রাথমিক অবস্থার মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন
এবং ইসলামের জন্য উনি অনেক বেশি কোরবানি দিয়েছেন। এরপর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে উনি হচ্ছেন প্রথম মুসলমান যিনি মক্কা শরীফ থেকে পুরো পরিবার নিয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেন। আর আমার সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন মর্যাদা ছিল, এমন ওনার কোরবানি ছিল ইসলামের জন্য, যখনই ইসলামের যা কিছু প্রয়োজন হয়েছে তখন উনি তা পেশ করেছেন। যেমন আমরা সবাই জানি সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলামের জন্য আর্থিক যে সহযোগিতা করা, আর্থিকভাবে উন্নত করার চেষ্টা করা এবং সহযোগিতা করা, এটা আমার ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার জীবনীর মধ্যে আমরা লক্ষ্য করি। আর আমার সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ মন মানসিকতার কারণে উনি ইসলাম গ্রহণ করার পর থেকে যে আর্থিকভাবে খিদমত করেছেন সেটা ইসলাম ইতিহাসে এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা যদি ইসলাম ইতিহাস দেখি, ইসলামের মধ্যে সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা যেভাবে নিজের সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন, নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছেন, তার দৃষ্টান্ত বিরল। হযরত সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্নভাবে ইসলামের জন্য সম্পদ দিয়েছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ইসলামের জন্য চেয়েছেন যে কে আছো ইসলামের জন্য দান করবা, তখন আমার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা এগিয়ে আসতেন এবং বেশি বেশি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আহ্বানে সাড়া দিয়ে ইসলামের জন্য দান করতেন। বলা হচ্ছে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন খেলাফতের মসনদে ছিলেন উনি কখনো গনিমতের মাল থেকে কোনো সম্পদ গ্রহণ করেননি, আর নিজের অংশ যা আসতো এগুলো তিনি আল্লাহর রাস্তায় বন্টন করে দিতেন, কখনো এগুলো গ্রহণ করতেন না। বলা হচ্ছে সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অবদান হচ্ছে উনি কোরআন শরীফকে সংকলন, কোরআন শরীফ সেটাকে হিফাজত, কোরআন শরীফ সংরক্ষণ এবং কোরআন শরীফ হিফাজতের ক্ষেত্রে উনি বড় ভূমিকা পালন করেছেন। যেমন রিওয়ায়াতের মধ্যে এসেছে যে ওনার ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা যখন সময় আসলো, উনি যখন খলিফা ছিলেন, ওই সময় হযরত সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা লক্ষ্য করলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলাম এর প্রচার প্রসার লাভ করছে। এই ইসলামী প্রচার প্রসারের কারণে মানুষের মধ্যে কোরআন শরীফকে বিভিন্নভাবে পড়ার, বিভিন্ন পদ্ধতিতে পড়ার এবং ভুল পদ্ধতিতে পড়ার বিভিন্ন অবস্থা উনি পর্যবেক্ষণ করেছেন। তো আমার সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার ব্যাপারে একটা পদক্ষেপ এভাবে নিলেন যে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সৈয়দনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কোরআন শরীফ এটা উনি চেয়ে নিলেন, আর এমন সুন্দর একটা নুসখা অর্থাৎ একটা পাণ্ডুলিপি তৈরি করলেন। আর সেটা ইসলামের বিভিন্ন মুসলমানদের বিভিন্ন এলাকার মধ্যে, বিভিন্ন এলাকায় সেই উনি যেটা একত্র করেছিলেন কোরআন শরীফ এবং সবগুলো সুন্দরভাবে সন্নিবেশিত করেছেন, ওই কপিটা উনি কোরআন শরীফের ওই একত্রীকরণ কপিটা উনি বিভিন্ন এলাকার মধ্যে পাঠিয়ে দেন। আর পুরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো উম্মতকে কোরআন মজিদের ব্যাপারে ইখতিলাফ করা, সংশয় করা থেকে উনি রক্ষা করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য অনেক বড় অবদান রেখেছেন যে কোরআন শরীফ উনি সুন্দরভাবে একত্রিত করে উনি জামিউল কোরআন তথা কোরআন একত্রিতকারী হিসেবে ইতিহাসের মধ্যে উনি এভাবে পরিচিতি লাভ করেছেন। এবং মুসলমানদের একটা বড় আশঙ্কা ছিল যে মুসলমানরা কোরআন শরীফ একত্রিতভাবে পাবে এবং এটার সুন্দর একটা বিভিন্ন কপি সবার হাতে থাকবে, যেভাবে আমরা এখন কোরআন শরীফ একটা সুন্দর অবয়বে পাচ্ছি। এইটা হযরত সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান যে উনি এই কাজটা ইসলাম মুসলমানদের জন্য জারি করে গিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফা ছিলেন আরও একটি বড় কাজ করেছেন, সেটা হচ্ছে জুমার প্রথম আজান যেটা দেওয়া হয় সেটা উনি প্রচলন করেছেন। আজকে আমরা দেখি জুমার মধ্যে আজান দেওয়া হয়, প্রথমে একটা আজান দেওয়া হয়, এর পরবর্তীতে খুতবা পড়ার আগে একটা আজান দেওয়া হয়,
এরপর একামত দেওয়া হয়। এই আজান, প্রথম আজান যেটা জুমার আগের আজান, প্রথম আজান যেটা, এটা হযরত সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রথম প্রচলন করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যারা আজকে মাদানী চ্যানেল দেখছি, আমরা একটা দারুণ তথ্য পেলাম যে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুমার প্রথম আজানটা উনি শুরু করেছেন, প্রচলন করেছেন। উনি কী জন্য করলেন? যখন ইসলাম প্রচার এবং প্রসার লাভ করলো, মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো, তখন মুসলমানদের মধ্যে জুমা নিয়ে অলসতা সৃষ্টি হলো। এই অলসতাকে দূর করার জন্য এবং মুসলমানদেরকে সজাগ করার জন্য উনি এই জুমার প্রথম আজানটা প্রচলন করেছেন। এরপর ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি সুন্দর প্রচলন ইসলামের মধ্যে উনি এটা প্রচলিত একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছেন, প্রচলন চালু করেছেন, এই প্রথাটা চালু করেছেন। সেটা হচ্ছে মুয়াজ্জিন এবং খাদিমদের, বিশেষ করে মুয়াজ্জিনদের একটা মাসিক হাদিয়ার ব্যবস্থা করেছেন। যিনি মসজিদের খিদমত করবে, ওনাকে একটা মাস শেষে নির্দিষ্ট পরিমাণ হাদিয়া দেওয়া হবে। এটার প্রচলন আমার হযরত সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে আমরা মসজিদের মধ্যে ইমাম সাহেব থাকেন, খতিব সাহেব থাকেন, মুয়াজ্জিন সাহেব থাকেন, এখানে খাদেম সাহেব থাকেন, ওনাদের দুনিয়ার অন্যান্য কাজ বাদ দিয়ে ওনারা মসজিদের খিদমতের জন্য নিজেকে নিয়োজিত করেছেন। তাদেরকেও হাদিয়া দেওয়ার, তাদেরকে মূল্যায়ন করার একটা ব্যবস্থা ইসলাম করে গিয়েছে। আমরা জানতে পারলাম ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুয়াজ্জিনদেরকে একটা মাসিক হাদিয়া দেওয়ার এটা প্রচলন চালু করে গিয়েছেন। এরপর রিওয়ায়াতের মধ্যে আরও রয়েছে যে আজকে যে বিভিন্ন সামুদ্রিক বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়, ইসলামের মধ্যে এই সামুদ্রিক অভিযান, জাহাজপথে বিভিন্ন অভিযান পরিচালনা করা, এটা হযরত সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকেই শুরু হয়েছে। উনি এটা প্রচলন করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এরপর বলা হচ্ছে যে তারিখে তাবরি নামক কিতাবের মধ্যে রয়েছে আজকে যারা হাজি সাহেবগণ হজের মধ্যে যান, তারা মিনা শরীফের মধ্যে তাবু একটা ব্যবস্থা রয়েছে। এই তাবু আগে ছিল না। বলা হচ্ছে যে মিনা শরীফের মধ্যে তাবু হযরত সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় প্রথম প্রচলন হয় এবং তিনি এই তাবু যে স্থাপন করা, এটা উনি হাজিদের জন্য, মুসলমানদের জন্য, মুসলমানদের বিশ্রামের জন্য, মুসলমানদের সুবিধার জন্য এই প্রচলনটা করেন। এরপর আরও বলা হচ্ছে যে আমার সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের গবাদি পশু আরেকজন হত্যা করা, একজনের লালন পালনকৃত পশু আরেকজন নিয়ে এটাকে নিজের মতো করে ব্যবহার করা, এটাকে বিভিন্নভাবে নিজের কাজে লাগানো, এটা হযরত সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার সময়ে একটা বিধান জারি হয় যে যার সম্পদ অন্য কেউ যদি এটা ভোগ করে, অন্য কেউ যদি সেটা গবাদি পশু এবং বিভিন্ন সম্পদ যদি বক্ষণ করে, তাদের জন্য একটা আইন হযরত সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রণয়ন করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য সুন্দর সুন্দর তথ্য আমরা পাচ্ছি। এরপর আরও বলা হচ্ছে যে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের কল্যাণের জন্য মুসলমানদেরকে একটা ভাতার ব্যবস্থা করেছেন, যে গরিব নিঃস্ব অসহায় যারা, তাদেরকে 100 দিরহাম সেটা ভাতা প্রচলন করেছেন। বর্তমানে ভাতা প্রদান করা, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা এবং বিভিন্ন ভাতার যে প্রচলন হয়েছে, এটা সর্বপ্রথম শুরু করেছেন ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা মর্যাদা এবং অবদান এই অংশের মধ্যে অনেক চমৎকার চমৎকার তথ্য পেলাম। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে অনেক মর্যাদা লাভ করেছেন এবং ইসলামের জন্য ওনার ধন সম্পদ দিয়ে, ওনার যোগ্যতা দিয়ে, ওনার মন এবং মেধা দিয়ে অনেক কিছু করে গিয়েছেন। এখন আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ বিশেষ গুণাবলী সম্পর্কে শোনার সৌভাগ্য লাভ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামের অনন্য ব্যক্তিত্বের চতুর্থ অংশ বিশেষ গুণাবলী, এর মধ্যে আজকে আমরা হযরত সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা বিশেষ গুণাবলী সম্পর্কে শোনার সৌভাগ্য লাভ করব। আসুন, প্রথম গুণাবলী হচ্ছে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বৈশিষ্ট্য ছিল, একটা গুণাবলী ছিল যে হযরত সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি দুনিয়াতে থাকতে উনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন।
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তোর মধ্যে একজন হচ্ছেন ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। উনি নিশ্চিত জান্নাতি হওয়ার পরেও উনি যখনই কবর দেখতেন তখন উনি কান্না করে দিতেন, চোখের পানি ছেড়ে দিতেন। আর ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যেতেন এমনভাবে উনি কান্না করতেন যে তার দাড়ি মুবারক ভিজে যেত। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এভাবে কান্না করতে দেখে ওনাকে জিজ্ঞেস করা হলো যে হুজুর, আপনার সামনে যখন জান্নাত এবং জাহান্নামের আলোচনা করা হয়, আযাবের আলোচনা করা হয়, তখন আপনি এত বেশি কান্না করেন না, কিন্তু যখনই আপনি কবর দেখেন, কবরের পাশে দাঁড়ান, তখন আপনার চোখ দিয়ে অজর নয়নে অশ্রু বের হয়, আপনার অশ্রু প্রবাহিত হয়। এর কারণটা কি? হযরত সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আসলে কবর হচ্ছে পরকালের প্রথম স্টেপ, প্রথম ধাপ। এই ধাপের মধ্যে যদি কোনো বান্দা পার হয়ে যায়, পাশ করে সফল হয়ে যায়, তাহলে পরবর্তী স্টেপগুলোতে, পরবর্তী ধাপগুলোতে সে সফল হওয়ার একটা আশা করা যায়। আর আমি যখন কবর দেখি তখন আমার এটা স্মরণে আসে যে এটাই তো আমার পরকালের প্রথম স্টেপ, প্রথম ধাপ। আমি এই স্টেপের মধ্যে সফল হতে পারবো কিনা, এই কবরের চিন্তায় আমার কান্না চলে আসে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত জান্নাতি হওয়ার পরেও কবর দেখে কান্না করেছেন। এখন তো আমরা কবর দেখে নয়, অনেক সময় মানুষকে দাফন করার সময় আমাদের কান্না আসে না। আমরা এটা ভুলে যাই যে আজকে আমার আত্মীয়কে আমি দাফন করছি, কালকে আমাকেও দাফন হতে হবে, আমার লাশও মানুষ কবরের মধ্যে রাখবে, তখন আমার কি অবস্থা হবে। এই জন্য মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি আমরা স্টাডি করি, এটা দেখি যে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখে নিজের আখিরাত নিয়ে এটা চিন্তা করেছেন, পরকাল নিয়ে চিন্তা করেছেন যে আমার পরকালে কি অবস্থা হবে। আমরা শুনেছি উনি নিশ্চিত জান্নাতি, এরপরও পরকাল নিয়ে চিন্তা করেছেন। আমাদেরও উচিত আমরাও যেন চিন্তা করি। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাণী এভাবে এসেছে আজ-জুহুদ নামক কিতাবের মধ্যে। হযরত সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি আমাকে জান্নাত ও জাহান্নামের মাঝখানে দাঁড় করানো হয়, কিন্তু আমি জানি না যে কোন দিকে যাওয়ার হুকুম হবে, এমত অবস্থায় আমি ছাই হয়ে যাওয়াকে পছন্দ করব, এর পূর্বে যে আমাকে কোনো দিকে যাওয়ার হুকুম দেওয়া হবে। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাকে যদি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করে দেওয়া হয় আর আমাকে কোন দিকে যাওয়ার হুকুম দেওয়া হবে সেটা যদি আমি না জানি, তাহলে উনি বলছেন আমি নিজে ছাই হয়ে যাওয়াকে পছন্দ করি, যে আমার কোন দিকে যাওয়ার হুকুম হবে সেটা তো আমি নিশ্চিত নই। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহওয়ালাগণ যারা আল্লাহ পাকের সত্যিকারের বান্দা, তারা সর্বদা আল্লাহ তাআলার বিষয়কে, আখিরাতের বিষয়কে ওনাদের মন মানসিকতার মধ্যে রেখেছেন এবং ওনারা চেষ্টা করেছেন যাতে এর মাধ্যমে আল্লাহ পাককে সন্তুষ্ট করা যায়। চোখের পানি অশ্রু প্রবাহিত করে ওনারা আল্লাহ পাককে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন। এবং আখিরাতের চিন্তা, রিওয়ায়াতের মধ্যে রয়েছে যে দুনিয়ার চিন্তা মানুষের অন্তরকে অন্ধকার করে দেয়, অন্যদিকে আখিরাতের চিন্তা মানুষের অন্তরকে আলোকিত করে দেয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরাও নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরাও পরকালীন বিষয়ে চিন্তা করব, নিজের কবর এবং আখিরাত নিয়ে আমরা চিন্তা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা তো শুনলাম যে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে চিন্তা করতেন পরকালীন বিষয়ে। আরেকটা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় ছিল যে উনি ওনার চাকর বাকর যা ছিল, আল্লাহ পাক ওনাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, ওনার অনেক চাকর বাকর ছিল, কিন্তু ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অবস্থা ছিল, ইবনে আসাকির নামক কিতাবের মধ্যে এসেছে, হযরত সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো চাকর বাকরকে কষ্ট দিতেন না। একবার উনি তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন আর নিজে উঠে উনি উজু সেরে নিলেন, কাউকে তিনি ঘুম থেকে জাগ্রত করলেন না। আমিরুল মুমিনিন হযরত সৈয়দনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে এক ব্যক্তি এটা আবেদন করলো, হুজুর আপনি কেন কষ্ট করছেন, আপনি কেন তাহাজ্জুদের জন্য পানি নিচ্ছেন, উজু সারতেছেন, আপনার খাদেম, অনেক খাদেম রয়েছে, যে কোনো একজন খাদেমকে ডাকলে তো হয়। তখন আমার ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, রাত তাদের বিশ্রামের জন্য, রাতে তারা বিশ্রাম করে থাকে, আর আমি তাদেরকে রাতে কষ্ট দিতে চাই না, দিনের বেলায় তারা
অনেক খিদমত করে। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন। রিওয়ায়াতের মধ্যে রয়েছে যে আমার একদিন হযরত সাইয়েদনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজায় বসে ছাগলের সামনের দুটি পায়ের মাংস আনালেন আর সেগুলো খেলেন। অতঃপর উজু করা ব্যতীত নামাজ আদায় করলেন। এরপর ওসমানে গনি রাদিয়াল্লাহু নিজে নিজে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এই জায়গায় বসে এরকম মাংস খেয়েছিলেন আর এইভাবেই করেছিলেন, অর্থাৎ উজু ছাড়া নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতকে উনি নিজের জীবনেও বাস্তবায়ন করেছেন যে একবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, মসজিদের মধ্যে দুটি ছাগলের সামনের পায়ের মাংস উনি আনালেন এবং খেলেন, উজু ব্যতীত নামাজ আদায় করলেন। এটা আমার ওসমানে গনি রাদিয়াল্লাহু নিজের জীবনে আমল করলেন। হযরত সাইয়েদনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উজু করে মুস্কি হাসলেন। উপস্থিত লোকেরা কারণ জিজ্ঞেস করলো। তখন ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি একদা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় উজু করার পর মুস্কি হাসতে দেখেছি। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন চমৎকারভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয়কে, সুন্নাতকে আমল করার চেষ্টা করেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করে মুস্কি হেসেছেন, সেটা নিজের জীবনে বাস্তবায়ন করছেন। কেন? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা আল্লাহ তাআলার দরবারে বড়ই পছন্দনীয় বিষয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অনুসরণ করলে সে যেন আল্লাহ পাককে খুশি করার একটা মাধ্যম সৃষ্টি করে নিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ পাক যদি দয়া করেন আমরাও ইনশাআল্লাহ এর উপর আমল করার চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ অংশ আমাদের জন্য শিক্ষা, এই অংশের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামের অনন্য ব্যক্তিত্ব আজকের অনুষ্ঠানের পঞ্চম অংশ আমাদের জন্য শিক্ষা। এর মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জেনেছি এবং ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার তিনটি বিষয় আমরা শুনলাম। ওসমানে গনি রাদিয়াল্লাহু একটা বৈশিষ্ট্য হচ্ছে কবর দেখে উনি কান্না করতেন। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের যদি কান্না নাও আসে আমরা যেন কবর দেখে নিজের আখেরাত নিয়ে চিন্তা করে। আজকে এত সম্মানী মানুষগুলো, এত শক্তিমান শক্তিশালী সমাজের নেতৃত্বস্থানীয় লোকেরা, সমাজের মান্যগণ্য লোকেরা আজকে শুয়ে আছে, আমাকেও শুয়ে যেতে হবে এই কবরের মধ্যে। আর যেন আমরা আত্মীয় স্বজনের কবর দেখে তাদেরকে সালাম দিই। কেননা রিওয়ায়াতের মধ্যে রয়েছে মা বাবার হকের মধ্যে এটা একটা হক যে যখনই তাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সৌভাগ্য হবে তখন যেন তাদেরকে সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এবং আপনার মা বাবার কবরের মধ্যে আপনি সালাম দিলেন। এটা আমরা আজকে ইনশাআল্লাহ আমরা এখান থেকে শিক্ষা লাভ করলাম এবং আমরা এটা আমল করার নিয়ত করে নিই। আরেকটা হচ্ছে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা সুন্নতের উপর আমল করতেন। আমরাও যখনই শুনবো যে এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আমরা সেটা আমল করার চেষ্টা ইনশাআল্লাহ আজকে একটা, কালকে একটা, পরশু একটা, আমরা যখন প্র্যাকটিস করতে থাকবো ইনশাআল্লাহ আস্তে 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 আমাদের সুন্নত এর উপর আমলের এই পরিমাণটাও বাড়বে এবং আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা আমাদের জন্য সহজ হবে। আরেকটা যেটা আমরা শুনলাম যে নিজের অধীনস্থদের উপর দয়া করা, অর্থাৎ আমার ঘরের চাকর বাকর যারা রয়েছে তাদেরকে মূল্যায়ন করা, তাদের আরামের প্রতি, বিশ্রামের প্রতি খেয়াল রাখা, তাদেরকে বেশি বোঝা তুলে না দেওয়া এবং তাদেরকে সর্বদা আল্লাহ তাআলার বন্দা হিসেবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তাদেরকেও মূল্যায়ন করা, তারাও আল্লাহ পাকের বন্দা। রিওয়ায়াতের মধ্যে রয়েছে যে তোমরা জমিনবাসীদের উপর দয়া করো, আসমানবাসী তোমাদের উপর দয়া করবে। তাহলে আমরা বুঝলাম আমরা যদি আল্লাহর বন্দাদেরকে দয়া করি তাহলে আল্লাহ পাক আমাদের উপর দয়া করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাইয়েদনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলাই আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক হযরত সাইয়েদনা ওসমানে গনি রাদিয়াল্লাহু উসিলাই আমাদেরকে আল্লাহ পাককে লজ্জা করার, আল্লাহ পাকের অনুগত বন্দা হওয়ার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আমরা শুনলাম, বিশেষ করে অধীনস্থদের উপর দয়া করা, সুন্নতের উপর আমল করা এবং কবর দেখে কান্না করা, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আরেকজন মহান ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের অনন্য
সালাম